তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ফেসবুকে আপনার যদি অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস রেস্ট্রিক্টেড করে দেয় ফেসবুক, কিভাবে আপনি রিভিউর জন্য আবেদন করতে পারেন। তো এটা করার জন্য প্রথমে আমরা চলে আসবো আমাদের অ্যাডস ম্যানেজারে। অ্যাডস ম্যানেজারে আসার পর আমরা যদি দেখি যে এরকম যে অনলি অ্যাক্টিভ অ্যাকাউন্টস ক্যান ক্রিয়েট অর এডিট অ্যাডস, তবে এই ধরনের কোনো ওয়ার্নিং যদি আমরা দেখি, তাহলে প্রথমে আমরা দেখে নিব যে আমাদের অ্যাকাউন্টের কী অবস্থা, প্রবলেমটা কোথায় হয়েছে, আমাদের অ্যাডস অ্যাকাউন্টে নাকি আমাদের ফেসবুক অ্যাকাউন্টে। তো এটা দেখার জন্য আমরা অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমরা এই যে 9 ডটে ক্লিক করব। 9 ডট থেকে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাকাউন্ট কোয়ালিটিতে চলে যাব। অ্যাকাউন্ট কোয়ালিটিতে গেলে আমরা বিস্তারিত দেখতে পারবো আমাদের অ্যাড অ্যাকাউন্টে প্রবলেম নাকি ফেসবুক অ্যাকাউন্টেই প্রবলেম। তো ইদানিং ফেসবুক যদি কেউ নতুন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যায়, তাকে সাথে সাথে রেস্ট্রিক্টেড করে দিচ্ছে অথবা লিমিটেড করে দিচ্ছে, কারণ এটা তাদের নিউ আপডেট। যারাই এখন ফেসবুকে অ্যাডভার্টাইজিং দিতে যাবে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাবে, প্রত্যেকেরই তারা আইডি কার্ড নিয়ে নিচ্ছে বা এরকম ভেরিফাইড ভ্যালিড কোনো ডকুমেন্টস নিয়ে তারা ভেরিফাই করার পর এই পারমিশনটা দিচ্ছে। তো দেখেন আমরা অ্যাকাউন্ট কোয়ালিটিতে আসার পর এখানে দেখেন অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যান্ড ওভারভিউ, যদি আমরা এখানে ক্লিক করি একটু দেখেন যে ফেসবুক অ্যাকাউন্ট, দ্য স্ট্যাটাস অফ ইউর ফেসবুক অ্যাকাউন্ট এফেক্টস ইউর পার্সোনাল অ্যাডভার্টাইজিং অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাক্সেস টু সার্টেন অ্যাডভার্টাইজিং রিসোর্স ম্যানেজমেন্ট ফিচার। দেখেন এই যে আমার এটা আমার ক্লায়েন্টের অ্যাকাউন্ট, এটা আমার না। তো উনার নতুন, এখনও কখনো উনি অ্যাডস দেয় নাই। তো উনি অ্যাডভার্টাইজিং দেওয়ার জন্য ওনার বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা ক্রিয়েট করার কথা। তো ক্রিয়েট করার সাথে সাথেই সেটা লিমিটেড করে দিছে, কারণ আইডি কার্ড সাবমিট করতে হবে। তো এরকম আসে যদি লিমিটেড অথবা অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস রেস্ট্রিক্টেড, তাহলে আপনার চিন্তার কোনো কারণ নেই। এটা আসলে তাদের নিউ আপডেট, তারা এটা খুবই দ্রুতই এটা সমাধান করে দেয় আপনি যদি আপনার আইডি কার্ড সাবমিট করেন। ইভেন আমার নিজেরও এরকম হয়েছিল প্রথমে, তারপর আমি আমার আইডি কার্ড সাবমিট করছি, তারা সপ্তাহখানিক পর আমার এটা আবার ফেরত দিয়ে দিছে। আচ্ছা, তো এখান থেকে আসার পর তারপর এখানে দেখি আমরা ফেসবুক অ্যাকাউন্টের কী অবস্থা। দেখেন এখানে যদি অ্যাডভার্টাইজিং অ্যাক্সেসটা রেস্ট্রিক্টেড করে দেয় অথবা লিমিটেড করে দেয়, তাহলে আমাদের অ্যাড অ্যাকাউন্ট তারপর অন্যান্য যে ইয়াগুলো আছে কিছুই কাজ করবে না, সবগুলোই ব্লক, অর্থাৎ কোনোভাবেই আমরা অ্যাডস দিতে পারবো না। আর যদি পার্সোনালি যদি শুধুমাত্র অ্যাড অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয় বা অ্যাড অ্যাকাউন্ট ডিসেবল হয়, তাহলে এটা অন্য বিষয়। কিন্তু এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট, আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাতে প্রবলেম হয়েছে। এটার জন্য আমরা কি করতে পারি, এখানে ক্লিক করলে আমাদেরকে ফেসবুক অ্যাকাউন্টে নিয়ে আসলো। তারপরে এখানে দেখেন যে দিস ইজ হোয়াট ইউ ক্যান ডু, যে আমরা কি করতে পারি এটার জন্য। এটা করছে তারা, ইউ হ্যাভ ইনিশিয়েটেড এ রিকোয়েস্ট টু রিভিউ ইউর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস দ্যাট ইউ হ্যাভ নট কমপ্লিটেড, ইউ হ্যাভ 29 days টু কমপ্লিট দ্য রিকোয়েস্ট বিফোর দ্য অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস ইজ পার্মানেন্টলি রেস্ট্রিক্টেড। আচ্ছা, তো এখানে কি বলছে তো বুঝতেই পারতেছেন, অর্থাৎ আমাদেরকে এইটা করার পর মানে রেস্ট্রিক্টেড করার পর অথবা লিমিটেড করার পর আমাদের হাতে 30 দিন সময় থাকে। এই 30 দিনের ভেতরে আমাদের আইডি কার্ডটা সাবমিট করতে হবে। এখান থেকে আমরা আইডি কার্ডটা সাবমিট করব। যদি এই 30 দিনের ভিতরে আমরা আইডি কার্ডটা সাবমিট না করি, তাহলে তারা পার্মানেন্টলি আমাদের অ্যাড অ্যাকাউন্টটা অথবা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা অ্যাডভার্টাইজিং থেকে রেস্ট্রিক্টেড করে দিব। আর কখনো আমরা এই ফেসবুক আইডির মাধ্যমে আমরা অ্যাডস দিতে পারবো না। সো এটা আমাদের মাথায় রাখতে হবে, এই ওয়ার্নিংটা আসার 30 দিনের ভেতরে আমরা আমাদের আইডি কার্ডটা জমা দিয়ে দিব। তো এখানে ক্লিক করতে হবে আমাদের, ক্লিক করার পর দেখেন কি আসে। এখানে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে আসছে কোথায়, যে আপলোড ইউর আইডি ডকুমেন্ট। তো এখানে আমাদের এনআইডি কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট এগুলো আমরা আপলোড করে দিলেই আমাদেরকে 30 দিনের ভিতরে তারা জানিয়ে দেবে যে দেখেন 30 দিন, আর অনেক কিছু লিখে রাখছে। তো 30 দিন লাগে না অবশ্য, এখানে সপ্তাহখানেক অথবা 10 থেকে 12 দিনের ভিতরে আমরা আমাদের এটা আবার ফেরত পেয়ে যাবো আশা করি। তো এখান থেকে আমি আমার ক্লায়েন্টের আইডি কার্ডটা আমি আপলোড করে দিব। এখান থেকে আমি সিলেক্ট ফটো, তারপর আইডি কার্ডটা যেখানে ছিল এখান থেকে আমরা আইডি কার্ডটা সাবমিট করে দিব। ওকে,
ওকে, তো আমাদের আইডি কার্ড আপলোড করা হয়ে গেছে। এখন আমরা কন্টিনিউতে ক্লিক করব। ওকে, তো আমাদের আইডি কার্ড সাবমিট করা হয়ে গেছে, রিভিউ রিকোয়েস্টেড। এখন আমাদের রিভিউটা রিকোয়েস্ট করা হয়ে গেছে। এখন তারা এই 30 দিনের ভেতরে তারা দেখবে যে আমার এই ইনফরমেশনগুলো সঠিক কি না। যদি সঠিক হয় তাহলে অবশ্যই সেটা আমাদেরকে ফেরত দিয়ে দিবে। আমাদের অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস যেটা তারা রেস্ট্রিক্টেড করে দিছে ওইটা আমাদেরকে ফেরত দিয়ে দিবে। তো আমি যদি আবার অ্যাডস অ্যাকাউন্টে যাই, দেখবেন যে আমরা আর রিকোয়েস্ট করার অপশন নেই, কারণ আমরা অলরেডি সাবমিট করে দিয়েছি। তখন দেখাবে যে এটা রিভিউতে আছে। আমরা এখান থেকেও যেতে পারি মোর টুলস, দেন অ্যাডস ম্যানেজার। তো অ্যাডস ম্যানেজারে আসার পর এখান থেকে আমরা যদি আবারও যাই ইংলিশ, আমরা অ্যাকাউন্ট কোয়ালিটিতে যাই, তাহলে দেখতে পারবো যে আমাদের রিকোয়েস্টটা এখন রিভিউতে আছে। আশা করি তারা খুব শীঘ্রই এটা আমাদেরকে ফেরত দিয়ে দিবে। আচ্ছা, এই যে দেখেন এখানে আগে আমরা রিকোয়েস্টটা করার অপশন ছিল, কিন্তু এখন এখানে আর রিকোয়েস্ট করার অপশন নেই। ইউ হ্যাভ অলরেডি রিকোয়েস্টেড এ রিভিউ ফর ইউর অ্যাকাউন্ট, মানে আমি একটা সাবমিট করে দিয়ে দিছি। তো এটা আমাদেরকে 30 দিনের ভিতরে অবশ্যই তারা জানিয়ে দেবে যে আমাদের এটা ফেরত দিচ্ছে কি না। আশা করি অবশ্যই ফেরত দিবে। এটা শুধুমাত্র একটা তাদের একটা রুলস, যেখানে নিউ বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে অথবা আনইউজুয়াল অ্যাক্টিভিটি দেখলে তারা এটা করে থাকে। একবার আইডি কার্ড সাবমিট করার পর আর এরকম ঝামেলা হয় না। পরবর্তীতে আপনি আজীবন অ্যাডস দিতে পারবেন, হয়তো এরকম প্রবলেম হবে না। নতুন করতে গেলে এই প্রবলেমটা হয়। তো ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড অথবা লিমিটেড হলে রিভিউর জন্য আবেদন করতে হয়। ধন্যবাদ, ভালো থাকবেন।